সেই প্রায় 2000 বছর আগেকার কথা। বিশাল রোম সাম্রাজ্য। রোমের একটা শহরে একদিন এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি জেগে উঠল, বলা ভালো মৃত্যু জেগে উঠল, এবং সাথে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প আর সুনামি। কিন্তু সব একসাথে। হ্যাঁ, সেদিন ওই শহরে সব একসাথে প্রলয় শুরু হয়। তড়িঘড়ি করে একটা বড় জাহাজের ব্যবস্থা করা হয়, যেটা নদীতে রাখা ছিল, যাতে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। কিন্তু দেখা যায় ওই ভয়ঙ্কর আগ্নেয়গিরি থেকে ছুটে আসা একের পর এক আগুনের গোলা আর ভয়ঙ্কর সুনামিতে ওই জাহাজটা একসময় ধ্বংস হয়ে ডুবে গেল। এখন কি হবে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও একজন আদিবাসী যোদ্ধা বহু বছর পুরনো এক বদলা নিতে চায়। কেন, কিসের বদলা, এবং শেষ পর্যন্ত এই মানুষগুলোর সাথে কি হয়? একটা আলাদাই লেভেলের সেরা রোমহর্ষক মুভি এসডি স্টোরি প্রেজেন্টস পম্পেই। মুভি শুরু হয়, দেখানো হয় 2000 বছর আগেকার পৃথিবী, যখন রোমান সাম্রাজ্য অনেক দেশ দখল করে সেখানকার মানুষদের দাস বানিয়ে নিচ্ছে। এক রোমান জেনারেল সে নির্মমভাবে পুরো সেল্টিক আদিবাসী মানুষদেরকে হত্যা করতে থাকে। এমনকি একটা বাচ্চা যার নাম মিলো, তার সামনে রোমান সৈনিকরা তার মা বাবাকে তলোয়ার দিয়ে কেটে মেরে দেয়। এমন করে দেখতে দেখতে অনেক নির্দোষ মানুষের মৃতদেহ ছড়িয়ে যায়। বাচ্চা ছেলে মিলো পুরো রাত সেই মৃতদেহগুলোর সাথে একসাথে কাটায়, এবং পরদিন সকালবেলায় মিলো এমন একটা ভয়ানক দৃশ্য দেখে যেটা সে কল্পনাও করে। তিনজনকে মেরে হারিয়ে দেয়। দর্শকরা খুব খুশি হয়, এমনকি গ্ল্যাডিয়েটরদের যে বস ছিল যার নাম গ্রেসাস, সেও অবাক হয়ে যায়, এবং মিলোকে রোমের বিখ্যাত শহর পম্পেইতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে মিলো পম্পেই শহরেই গ্ল্যাডিয়েটরের খেলা দেখাবে। শহরটা বেশি বিখ্যাত ছিল একটা পাহাড়ের জন্য। পাহাড়ে ছিল একটা আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝেই লাভা বিস্ফোরণ হতো। পরদিন সকালবেলা মিলো এবং বাকিদেরকে বন্দি করে পম্পেই এখানে তার সঙ্গে করভাসের সঙ্গে দেখা হয়, যে আগে রোমান জেনারেল ছিল এবং বর্তমানে একজন শক্তিশালী নেতা রোম সাম্রাজ্যের। করভাস তাকে বিয়ে করার জন্য বিরক্ত করতে থাকে, এবং এই কারণে ক্যাসিয়া নিজের শহর পম্পেইতে জলদি ফিরে আসে। সে এতদিন পর নিজের মা বাবাকে দেখে খুশি হয়, কিন্তু করভাস যে তাকে বিয়ে করতে চেয়ে তাকে বিরক্ত করে, সেই ব্যাপারে তার মা বাবাকে কিছু জানায় না। অন্যদিকে মিলোকে দেখা যায়, আচ্ছা এখানে বলে দেই, নামটা ইংলিশ উচ্চারণে কিন্তু মাইলো হবে, রোমান উচ্চারণে এটা মিলো।
তো যাই হোক, মিলোকে দেখা যায় বাকিদের সাথে তাকে পম্পেই শহরের একটা জেলখানা বা কারাগারে রাখা হয়েছে। তাদেরকে এভাবেই রাখা হতো এবং এই কারাগারটা ঠিক গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের মাঠের নিচে অবস্থিত থাকতো। কারণ যখন গ্ল্যাডিয়েটরদের খেলা শুরু হবে বা যুদ্ধ শুরু হবে, তখন যাতে খুব সহজেই এখান থেকে সেই যুদ্ধের জায়গায় বা সেই খেলার জায়গায় পৌঁছে যাওয়া যায়। দেখা যায় সেখানে গ্ল্যাডিয়েটরদের মধ্যে আরেকজন ছিল যাকে কিনা এর আগে কেউ খেলায় হারাতে পারেনি। তার নাম ছিল অ্যাটিকাস। যাই হোক, ডিনারের সময় মিলোর সামনে কিছু কয়েদিকে আনা হয় এবং তারা মিলোর ওপর আক্রমণ করে দেয়। কারণ এর আগের লড়াইয়ে মিলো যেই যোদ্ধাদের হারিয়েছিল, মিলো অ্যাটিকাসকে চেপে ধরে মারতে শুরু করে। তখন আগের রাতে যে গ্ল্যাডিয়েটরটা মিলোর ওপরে হামলা করেছিল, সে সুযোগ পেয়ে মিলোকে চাকু মেরে মেরে ফেলার চেষ্টা করে। অ্যাটিকাস এটা দেখতে পায় এবং সে গিয়ে ওই লোকটাকে মেরে ফেলে। মিলোর জীবন বাঁচিয়ে নেয় সে। রাতের বেলা মিলো অ্যাটিকাসকে জিজ্ঞেস করে, তুমি তো আমার বিরুদ্ধে লড়ছিলে, আমার জীবন বাঁচালে কেন? অ্যাটিকাস বলে, যারা গ্ল্যাডিয়েটর তাদের একটা আলাদা সম্মান আছে, তাদের পিঠ পিছে তাদেরকে মারতে নেই। যদি মরতেই হয় তাহলে সামনে থেকে মরো, বুকে মার খেয়ে মরো, পিঠে নয়। এটার থেকে বোঝা যায় অ্যাটিকাস কিন্তু মনের দিক থেকে একজন ভালো মানুষ ছিল। পরদিন পম্পেই রাজমহলে করভাস আসবে এবং করভাসের জন্য আয়োজন চলতে থাকে বড় সড়োভাবে। ক্যাসিয়ার বাবা তাকে ব্যবসায়িক চুক্তির জন্য আমন্ত্রণ করেছিলেন যাতে এই শহরটার উন্নতি হয়, কিন্তু করভাসের নজর ক্যাসিয়ার বাবার সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে ছিল না। আমি পম্পেই শহরের নাগরিক এবং তোমাদের আদিবাসী গোষ্ঠীকে যে ধ্বংস করেছে সেই ধ্বংসের জন্য আমরা দায়ী নই। মিলো ক্যাসিয়াকে পছন্দ করত এবং তারা সেখানে কিছুক্ষণ সময় একসাথে কাটানোর পর সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। দুজনে ঘোড়ার পিঠে করে রাজমহল থেকে বেশ কিছুটা দূরে চলে যায়। স্বাভাবিকভাবেই মহলে কিন্তু খুব হইচই শুরু হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মিলো এবং ক্যাসিয়া বেশি দূর পালাতে পারে না। কারণ একদিকে আগ্নেয়গিরিতে ধীরে ধীরে দেখা। কারণ পরের দিন অ্যাটিকাস এবং মিলোর মধ্যে একটা যুদ্ধের আয়োজন করা হয়েছে, গ্ল্যাডিয়েটর ফাইট, এবং যে যুদ্ধের মধ্যে যে কোনো একজনই বাঁচতে পারবে। রোমান সৈন্যরা ঘোষণা করেছিল যে যদি অ্যাটিকাস এই যুদ্ধে জয়ী হয়
তাহলে তাকে স্বাধীনতা দেওয়া হবে, অর্থাৎ তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে এবং তাকে জীবনে আর কখনো কোনো যুদ্ধের খেলায় অংশ নিতে হবে না। পরদিন সকালবেলা খেলার মাঠে ভিড় জমতে থাকে, আর অন্যদিকে গ্রেসাসকে গ্ল্যাডিয়েটরদের কারাগারে দেখা যায়। সেই বুঝতে পারে যে পাহাড়ে ভয়ঙ্করভাবে বিস্ফোরণ হতে পারে, ফলে কারাগারটা নিরাপদ নয়। তাই সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা শুরু করে। এরপর মিলো এবং অ্যাট্টিকাসকে খেলার মাঠে আনা হয়। দর্শকেরা তাদের যুদ্ধ দেখার জন্য ভীষণভাবে উত্তেজিত ছিল। দেখা যায় সে স্তম্ভটা ভেঙে দেয় আর সব কৃতদাসেরা ছাড়া পেয়ে যায়। মিলো একজন সৈন্যকে ঘোড়া থেকে ফেলে সেই ঘোড়ায় চেপে রোমান সৈন্যদের হারাতে থাকে, কিন্তু মিলোর সাথে বাঁধা সেই চেনটা টেনে তাকে ফেলে দেওয়া হয়। এমন সময় অ্যাট্টিকাস আবারও মিলোর জীবন বাঁচায়। শেষ পর্যন্ত মিলো খেলার মাঠে কোরভাসদের সামনে এসে রোমান পতাকা ভেঙে দেয় আর বলে, আমি তোমাদের দাসত্ব করব না। কোরভাস এটা দেখে প্রচণ্ড রেগে যায়। সে শক্তিশালী সৈনিকদের পাঠায়, তবে এবার শুধুমাত্র খেলার জন্য নয়, সে পাঠায় মিলো এবং অ্যাট্টিকাসকে প্রাণে মেরে ফেলার জন্য। তারই সামনে রোমানদের পতাকা ভেঙে ফেলছে। এত দুঃসাহস! সৈনিকরা ধনুক নিয়ে মারার জন্য রেডি হয়, কিন্তু ক্যাসিয়া হঠাৎ করে বিরোধিতা দেখায়। ক্যাসিয়া বলে, ওদেরকে বাঁচতে দাও, আর কতদিন ওরা গোলামি করবে। করভাস কিন্তু ক্যাসিয়ার সাহস দেখে প্রচণ্ড রেগে যায় এবং তাকেও একটা ভবনে বন্দি করে রাখে। এরপর হঠাৎ ভূমিকম্প শুরু হয়। লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে। করভাস সবাইকে শান্ত করে এবং লড়াই চালিয়ে যেতে বলে। সে কতটা নিষ্ঠুর আর পৈশাচিক মানুষ ছিল, ভূমিকম্প যেখানে প্রাণনাশের আশঙ্কা আছে সেখানেও সে লড়াই থামাতে চায় না। সেই তার সবথেকে শক্তিশালী যোদ্ধা প্রকিউলাসকে পাঠায় মিলোকে মেরে ফেলার জন্য। প্রকিউলাস আর কেউ নয়, প্রকিউলাস ছিল মিলোর মা বাবাকে যে হত্যা করেছিল। মিলো এবং প্রকিউলাসের মধ্যে লড়াই শুরু হয় এবং দুর্ভাগ্যবশত প্রকিউলাস মিলোর তলোয়ারটা ভেঙে দেয়। তখন প্রকিউলাস তাকে মজা উড়িয়ে তাকে এমন একটা তলোয়ার দেয় যে তলোয়ার ধারী ছিল না। এবার তাদের লড়াই শুরু হতেই ভূমিকম্পের পরিমাণ কিন্তু আরও বেড়ে যায় এবং আগ্নেয়গিরিতে লাভা বিস্ফোরণ হতে শুরু করে। সবাই নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পায়। খেলার ভূমি ভাঙতে শুরু করে এবং এই সুযোগে মিলো প্রকিউলাসকে ধাক্কা দিয়ে দেয়। যেহেতু খেলার মাঠের নিচেই ছিল গ্ল্যাডিয়েটরদের কারাগার, সুতরাং ভূমিকম্পের কারণে মাটি ভেঙে যায় আর মিলো আর প্রকিউলাস সেই ফাটলের মধ্যে গিয়ে কারাগারের ভেতরে পৌঁছায়। সেখানে তাদের ওই অবস্থাতেই তীব্র লড়াই শুরু হয়। প্রকিউলাস অহংকারের সুরে বলে, তোরা আদিবাসীরা জীবনেও আমাদের থেকে বেশি শক্তিশালী হতে পারবি না। তোরা আমাদের পায়ের নিচে ছিলি আর পায়ের নিচেই থাকবি। মিলো তখন চালাকি করে সব বন্দি ঘরগুলোকে খুলে দেয়। যে বন্দি ঘরগুলোতে 20টা গ্ল্যাডিয়েটর ছিল। এই 20 জন গ্ল্যাডিয়েটর মিলে প্রকিউলাসের পিছু করে। কোনো রকমভাবে প্রকিউলাস সেখান থেকে পালিয়ে যায়। মিলো এটা দেখে খুশি হয়, কারণ প্রকিউলাস যত অহংকারের সঙ্গে কথাগুলো বলছিল তাকে পালাতে দেখে তার মন খুশি হচ্ছিল। অন্যদিকে ভূমিকম্পের কারণে কোরভাস এবং ক্যাসিয়ার মা বাবা অজ্ঞান হয়ে পড়ে থাকে। ক্যাসিয়ার বাবা কোরভাসের আসল চরিত্র জানত, কিন্তু সে অসহায় ছিল, কারণ তার অত শক্তি ছিল না যে সে কোরভাসকে আটকায়। এবং এই কারণে ক্যাসিয়ার বাবার যখন জ্ঞান ফেরে, সে প্রথমে করভাসকে চাকু দিয়ে হত্যা করার চেষ্টা করে, কিন্তু করভাস উল্টো তার বুকে চাকু মেরে তাকে হত্যা করে দেয়। ধীরে ধীরে আগ্নেয়গিরির আগুন পম্পেই শহরকে নষ্ট করতে শুরু করে। চারদিকে আগুনের গোলা ছড়িয়ে পড়ে আর মানুষ আতঙ্কিত আটকে রাখা হয়েছিল। আগুনের জন্য ক্যাসিয়ার ভবনও ভাঙতে শুরু করে। ক্যাসিয়া অজ্ঞান হয়ে যায়। মিলো সেখানে পৌঁছে ক্যাসিয়ার জ্ঞান ফিরিয়ে তাকে সোজা জাহাজের দিকে নিয়ে যেতে সাহায্য করে, কারণ ধীরে ধীরে এই শহরের মাটি ধ্বংস হয়ে যাচ্ছে। শহরটার কিছুক্ষণের মধ্যেই
ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পে। এদিকে সবাই জাহাজের জন্য সমুদ্রের ধারে পৌঁছানোর চেষ্টা করে। ভূমিকম্পের তীব্রতা আরও বাড়ে, এতটা বাড়ে যে সমুদ্রে বিশাল বড় সুনামি সৃষ্টি করে। সুনামির কারণে শহরের আধা মানুষ সেখানেই মারা যায়। অ্যাটিকাস যতটা সম্ভব শহরের নাগরিকদের বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরেই মিলো এবং ক্যাসিয়ার দেখা হয়। তারা দক্ষিণের দিকে পালানোর জন্য ঘোড়া খুঁজতে খুঁজতে খেলার মাঠে ফিরে যায়, যেখানে গ্ল্যাডিয়েটরদের ফাইট হয়। করভাস সেখানে ক্যাসিয়াকে একা দেখতে পেয়ে সুযোগ নেয় এবং তাকে নিজের রথে বন্দী করে, যাতে সে থাকে। অ্যাটিকাস তার সাথে লড়াই করার প্রস্তুতি নেয় আর মিলোকে বলে, তোমার চিন্তা নেই, আমি এদিকটা দেখে নিচ্ছি, তুমি কোরভাসের পিছু নিয়ে ক্যাসিয়াকে বাঁচাও। এরপর অ্যাটিকাস এবং প্রকিউলাসের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। দুজনে একে অপরকে মারাত্মকভাবে আঘাত করে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাটিকাস তলোয়ার দিয়ে প্রকিউলাসকে হত্যা করে। তবে অ্যাটিকাস নিজেও গুরুতর আহত হয় আর দুর্ভাগ্যবশত একটা আগুনের গোলা এসে তার জীবন শেষ করে দেয়। অন্যদিকে মিলো ঘোড়া নিয়ে করভাসের পিছু করে এবং ক্যাসিয়া চালাকি করে করভাসের রথটা উল্টে দেয় এবং এই কারণে দুজনেই রথ থেকে পড়ে যায়। মিলো করভাসকে ধরে ফেলে। দুজনের মধ্যে তলোয়ারের যুদ্ধ শুরু। ঘোড়ার পিঠে পালাতে চেষ্টা করে, কিন্তু চারিদিকে আগ্নেয়গিরির আগুন ছড়িয়ে পড়তে থাকে। তাদের বাঁচার আর কোনো রাস্তা থাকে না, কারণ এই পুরো শহরটা আগুন আর ভূমিকম্পের কবলে। তারা বুঝতে পারে তাদের জীবন এখানেই শেষ হতে চলেছে শহরের বাকি মানুষের মতো। তাই তারা শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সব মুভির এন্ডিং হ্যাপি হয় না, এবং এখানে যদি সারা শহর যেখানে আগুনে জ্বলছে, ভূমিকম্প হচ্ছে, এখানে যদি তারা বেঁচে যেত তাহলে এটা ইললজিক্যাল বা অবাস্তব মনে হতো। তারা হয়তো জীবিত অবস্থায় একে অপরের সঙ্গে মিলতে পারল না, কিন্তু মৃত্যুর ওপারে যদি কিছু থাকে তাদের ভালোবাসা সেখানে অবশ্যই সম্পূর্ণ হবে। তো এই ছিল আজকের মুভির কাহিনীটা একটু আলাদা রকম ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ভিডিওর নিচে ইনস্টাগ্রাম, ফেসবুক লিংক দেওয়া আছে, মেসেজ করতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।